নমস্কার ফুলের মতো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবারও অনেকদিন পর চলে এলাম, অনেকদিন করে উঠতে পারিনি, তো অনেকদিন পর আবারও চলে এলাম একটি ইউনিক রেসিপি নিয়ে। আজকে হবে আমাদের চিকেন কষা রোল। তো তার জন্য আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে, আমরা এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখানে আলু টুকরো করে নিয়েছি, এখানে একটু হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, এখানে একটু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, এখানে নুন নিয়ে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ময়দা মেখে ডো করে নিয়েছি। আর আমাদের লাগছে এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর লাগছে আমাদের কিষানের টমেটো সস, লাগছে আমাদের এখানে দুটো ডিম, এখানে লাগছে আমাদের রিফাইন অয়েল আছে এতে ক্যাম্পার জায়গায়, আর লাগছে আমাদের এখানে চিকেন কারি মশলা, আর লাগছে এতে আমাদের সোডা। তো প্রথমে আমরা এখানে দেখতেই পাচ্ছ কড়াই নিয়ে নিয়েছি, এতে আমরা একটু রিফাইন অয়েল দিয়ে নিয়েছি, ওটাকে আমরা হাত দিয়ে এইভাবে ঠিক চারিদিকে একটু লেপে নেব যাতে এটা ভালোভাবে ভাজা যায়। তো এটা আমরা লেপে নিচ্ছি। তো আমরা বেশ কয়েকদিন হলো ভিডিওতে আসতে পারছিলাম না, কারণ দেখো ছোট ফ্রাইং প্যানে আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমাদেরকে বড় ফ্রাইং প্যান নিতে হলো, এবং ফোনেরও কিছু সমস্যা আছে। তো বিভিন্ন কারণে আমরা আটকিয়ে পড়েছিলাম এবং শরীরটাও খুব ভালো যাচ্ছিল না। তো চলো, যেহেতু এসে পড়েছি আমরা শুরু করে নিই। তো আমরা প্রথমে এই ডোগুলোকে বেলে নেব রুটির আকারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখানে রুটির আকারে গড়ে এটাকে আস্তে করে ফ্রাইং প্যানটাই ছেড়ে দিলাম, এবং এতে আমরা একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি একটু দিয়ে নিয়েছি, আর এটা একটু অল্প সামান্য লবণ আমরা ছড়িয়ে নিচ্ছি। ভিডিওটা একটু স্কিপ করবে না, আমিও আছি এখানে। তো বুঝতেই পারছো অনেক কিছু সমস্যার মধ্যেখানেও আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হয়। তো হয়তো ভেবেছিলে বন্ধ করে দিয়েছি বা হয়তো আর কোনোদিনও ভিডিও দেব না, তো অনেক অপেক্ষা করেছি, যারা অপেক্ষা করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চেষ্টা করব যেন ভিডিওগুলি খুবই দিনের খুব একটা ফারাক না থাকে, 2-3 দিনের মধ্যে আনার। কারণ বুঝতেই পারছো, দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা বাটিতে আমরা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, ডিমটা আমরা ফাটিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা নুন যাবে আর সামান্য সোডা যাবে। তো দেখতে থাকো। আর অল্প একটু হলুদ দেওয়া যায়, এটা অপশনাল, আমরা দেবো, তোমাদের পছন্দ মতো দিতেও পারো নাও দিতে পারো। তো আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে নিচ্ছি, আর অল্প সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি, একটু সোডা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা আমাদের পরোটাটা রেডি হয়ে গেছে, এবং ওখানে ডিমটা ফাটানো হচ্ছে যাতে এটা আমরা এর সাথে করে নিতে পারি। একটু নুন দেওয়া হচ্ছে, তার সাথে একটু সোডা দিয়ে দেওয়া হচ্ছে, এবং একটু আদা রসুনের পেস্ট দিতে হবে। এটাও অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমরা একটু ইউজ করবো। আমরা আদা রসুনের পেস্টও দিয়ে নিলাম এবং একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। তো একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ অনেকদিন পর এসেছি, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো দেখতে থাকো। তো আমরা এর উপরেই ডিমটাকে দিয়ে নেব, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ কড়াইতে তেল নিয়ে নেওয়া হয়েছে, কিছুটা ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো,
এরপর আমরা ওই পরোটাটা ছেড়ে নেব। তো দেখতে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, কিছু যান্ত্রিক সমস্যার কারণে ভিডিওটা লাইটিংয়ে একটু প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। আমাদের সেটআপের যে লাইট ছিল একটা টিকটক লাইট যেটাকে বলে, এই লাইটটা এখন আর কাজ করছে না, তো ওই জন্য হয়তো লাইটিংয়ের সমস্যা হতে পারে। তো প্লিজ তোমরা ধৈর্য না হারিয়ে ধৈর্য ধরে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এইভাবে একে একে পরোটাগুলো ভেজে রেডি করে নেবে। আমরা টোটাল এখানে 4 পিস করেছি, তো তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাণ মতো তোমরা করে নেবে। তো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, আমরা কড়াইয়ে রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। তো রিফাইন অয়েল আমাদের নেওয়া হয়ে গেছে। এরপর এতে আমরা একটু এই যে কাঁচা লঙ্কাগুলো আছে অল্প একটু ফোড়ন দিয়ে নেব। এরপর এতে আমরা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। আমাদের একটু লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর এটা একটু হালকা নিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। দিয়ে এতে আমরা একটু টমেটোটাও ফেলে দেবো, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ আলুগুলোকে আমরা একটু হাতে ম্যাশ করে এটাকে এর সঙ্গে দিয়ে নেব। সেগুলো আমরা হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, যাতে মাংসটায় ভালোভাবে এই মশলাগুলো লেগে যায় এবং এর টেস্টটা একটু অন্যরকম লাগে। মানে এই সব মশলাগুলো ঢুকে এর টেস্টটা আরও বদলিয়ে যাবে। একটু কষা কষা হবে। এতে সামান্য একটু আমরা খুব অল্প সামান্য একটু জল দিয়ে নিলাম, কারণ এটা একটু প্রচণ্ড ঝাঁঝ উঠছিল, যেহেতু আমরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম ওই জন্য এটা একটু ঝাঁঝ উঠছিল, ওই জন্য অল্প সামান্য একটু জল দিয়ে নিলাম এবং এটাকে ভালো করে আমরা জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যাতে পুরো জিনিসটায় ভালোভাবে লেগে যায় এবং মশলার স্বাদটা যাতে চারিদিকে মিশে যায়। বন্ধুরা দেখতে থাকো, এবং সর্বশেষে একটু অ্যাড করবো চিনি। তো অল্প সামান্য একটু এতে আমরা চিনি অ্যাড করে নিলাম এবং অল্প একটু আমরা কিষান কেচাপ, এটা একটু আমরা কেচাপ ইউজ করব। সর্বশেষ আমরা চিকেন কারি মশলাটা এতে দিয়ে নেব। তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব এবং রোলগুলো আমরা আস্তে আস্তে গড়ে নেব। তো দেখতে থাকো। তো আমাদের ডিম দিয়ে যে ভেজে রাখা যে রুটি মতো আমরা আকারে বেলে নিয়ে ভেজে নিয়েছিলাম, ওটার আমরা যে পরোটাগুলো বেলে নিয়েছিলাম ওর মধ্যে আমরা কিছুটা জলজিরা দিয়ে নিয়েছি এবং এতে আমরা কিছুটা সল্ট। তো বন্ধুরা, কোথাও এরকম টেকনিক দেখতে পাবে না যে টেকনিকটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ, কিছুটা টমেটো কেচাপ দিয়ে নিলাম, এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। অনেক জায়গায় খেয়েছো রোল, বাট এইভাবে ট্রাই করে দেখবে ঘরে, আর কাউকে বলবে না সিক্রেটটা, সবাই জেনে গেলে সবাই কপি করবে তোমার। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেব, অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবং একটু নুন করবো এবং অল্প একটু লবণ ইউজ করব। এর সঙ্গে কিছুটা ধনে পাতা দিয়ে নেব, পেঁয়াজ কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব।
এই আমাদের যে আসল র মেটেরিয়ালটা, এটা র নয়, এটা রান্না করা। ওই মেটেরিয়ালটা মিডিল থেকে দিয়ে নেব। মানে অ্যাকচুয়াল যে পুরটা বানিয়ে নিয়েছিলাম এই পুরটা দিয়ে নেবো। তখন শত লাস্ট ওতে আরেকটু টমেটো কেচাপ দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব অল্প সামান্য দিয়ে নেব। কারণ এটা বেশি লাগবে না, কারণ প্রথমে আমরা জলজিরা আর এ দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, ওটা ওতে দিয়ে দিয়েছি। এরপর আমরা এতে ঝুড়ি ভাজাটা ইউজ করব। আমরা এখানে ঝুড়ি ভাজাটা ইউজ করছি। তো এই ঝুড়ি ভাজাটা একটু আলাদা রকম খেতে লাগে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা রোল আমরা এইভাবে গড়ে নেব। তো আমরা শত লাস্ট ঝুড়ি ভাজাটা ইউজ করলাম। এবার আমরা রোলটাকে পেপারে র্যাপিং করে নেব। তো নমস্কার ফুলের বন্ধু বন্ধুরা, তো এইভাবেই চটপট বানিয়ে ফেলো এবং খেয়ে বলো যে কিরকম কি হচ্ছে। তো আমি যেহেতু বানিয়ে ফেলেছি আমি তোমাদের খেয়ে বলছি। তো তোমরাও এইভাবে চটপট বাড়িতে বানিয়ে ফেলো এবং খেয়ে দিয়ে জানাও যে কিরকম কি হচ্ছে এবং রেসিপিগুলো তোমাদের কিরকম লাগছে। তো বেশি বকবক না করে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যাতে তোমরা সবসময় ভালো থাকে, তোমাদের শরীর সবসময় সুস্থ রাখে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তো বন্ধুরা, ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল। আমাদের নতুন ফেসবুক একটা প্রোফাইল খুলেছি, সেখানে রীতিমতো এই ভিডিওর কিছু আপডেট থাকে আর তার সাথে কিছু আনবক্সিং ভিডিও আমরা চালু করেছি। তো কিছু কিছু বন্ধুরা আছে আমার থেকে যারা অর্ডার নেয়, মানে অর্ডার দিতে বলে আমাকে, কারণ আমার একটা অ্যাকাউন্ট নেওয়া আছে যার মেম্বারশিপ নেওয়া আছে আলাদা করে। তো যার জন্য আমার কিছু ডিসকাউন্টে আমি প্রোডাক্টগুলো তাদেরকে একটু সাহায্য করি। তো তার বিনিময়ে আমি কোনো পারিশ্রমিক তাদের কাছে চাই না, আর দরকারও নেই, কারণ বন্ধুরা খুশি থাকলে আমি অবশ্যই খুশি থাকবো। তো পেজটার নাম হলো, পেজ নয় সরি, প্রোফাইলটার নাম হলো ক্রিয়েটার নিলসেম। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, CREATOR, ক্রিয়েটার NILSAM। তো তোমরা অবশ্যই এটা সার্চ করো আর ফলো করতে ভুলো না, কারণ এতে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে। ইউটিউবের আপডেট ওতে যাবে, ওইটার আপডেট ইউটিউবে পাবে। তো বুঝতেই পারছো একটা কম্বিনেশন ব্যাপার আছে। তো এইভাবে তোমরা যদি কিছু নিত্য নতুন আপডেট পেতে চাও তো অবশ্যই ফলো করবে। আর আমাদের তো চ্যানেল আছে, চ্যানেলে তো তোমরা আপডেট পেয়ে যাবে। তো বেশি না করে বক রেসিপিটা তোমরা ট্রাই করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি একটু ভিডিও ডিলে হয়ে যায় দিতে, মানে যদি দেরি হয়ে যায়, তো প্লিজ কিছু মাইন্ড করো না, অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবে চ্যানেলের পাশে, যেহেতু এতদিন ছিলে। তো আরেকটা জিনিস, আমাদের 150 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই যারা আছো পরিবারে তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাই। আর চলো, আর কিছু বলার নেই, যদি কিছু মনে পড়ে নেক্সট ভিডিওতে বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।